এক্সপিরিয়েন্স খুব ভালো, কিন্তু এই শর্টগুলা যখন কাজ করা হবে তখন আর আমি দেখতে পাবো না। কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা রক্ত হয়ে গেছে রক্ত গো। তাড়াহুড়া কোনো নাই, রেস্ট কম কিন্তু রিল্যাক্স। সাজেকের ট্যুরের ভিডিও আজকের এই বোরহানি ঢালা দিয়ে এই বোরহানি আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা শনি একটা থেকে খাওয়া দাওয়া শেষ করে সাজেকের উদ্দেশ্যে এখন রওনা হবো ইনশাল্লাহ। সবার জন্য দর দরখাস্ত রইল যেন আল্লাহ তাআলা সহি সালামত আমাদের সাজেক নিয়ে পৌঁছান। আমরা সাজেক যাচ্ছি, 3টা বাইক, 4টে ফ্রেন্ড আশিক আছে ফেজার নিয়ে। আমাদের শ্রীমঙ্গলের ট্যুর পার্টনার এই হলো রাসেল ভাই। আমরা একসাথে ইনশাল্লাহ ট্যুরে দেখতেছি। তিল তো আসছে, আরো লাগবে এই আপনাদের সাথে সাথে সাইফুল ভাই ফুল ট্যাঙ্কি। এই লোক নিয়ে যাওয়া যাইব না, 1400 ঘুরতেন কি না এখন আমার 20 টাকা তেল দাও। ভাই নাকি 20 টাকার তেল নেবে? হ্যাঁ কি ভাই? ভাই দেখেন চলবো, আমি এক লাগে 24 টাকা কিনছি। বরাবর 1400। আচ্ছা আচ্ছা ভালো করে। কি করতে হবে করো ইউরো চাবি লাগবে, গাড়ির গাঞ্জা। সাইফুল ভাইয়ের বরকতি হাত দিয়ে আমার বাইক অকটেন বুস্টার ভরে দেবে। হ্যাঁ বিসমিল্লাহ। আগে চাইতে জানেন أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار يا الله এই সফরে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবতকে আপনি হাঁটিয়ে দিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাইফুল ভাই কে আগে চালাবে কে পরে ই করবে, আপনি লিড দেন বুঝছেন। যদি লিড দেই তাহলে আমার পিছে বেগিনটা ওরকম থাকতে হবে, কারণ আমার দৌড়ায় ধরতে হলে আপনার ধরতে আমার লাগবে কিন্তু এটা সোজা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার পিছে যে থাকবো এর টানতে হবে। আর এর ড্রাইভ কে করে আপনাদের দুইজনের মধ্যে ভালো কে করে ড্রাইভ? তাহলে রায়ান ভাই থাক তোমার পিছনে, আমি রায়ান না, না। পিছনে থাকি, ভাই আমার পিছনে। আমি সবার পিছনে থাকবো। না না আগে আমার পিছে থাকে, আমার সবার পিছে থাকবে ভাই, বলো করবো তো সবার পিছে। না ব্লকের জন্য না, পিছনে চালানিয়েন গায়ের অভ্যাস তো মজা লাগে আচ্ছা পিছনে। ভাই আপনি দ্বিতীয় আমি তৃতীয়, ভাই চতুর্থ। হ্যাঁ আচ্ছা ভালো। হ্যাঁ। টানবেন কিন্তু কুমিল্লার পরে চিন্তা ভাবনা করবো, একটা ভিডিও খাইনি কিন্তু কুমিল্লাটাই খাবো। নতুন তো নতুন নতুন কোন দিকে আমরা 4টে বাইক 8জন ফ্রেন্ড মিলে সাজেক যাইতেছি। একটা ট্যুর হতে হলে অনেক ধরনের প্ল্যান, অনেক ধরনের প্রোগ্রাম করা লাগে, অনেক কিছু পরে তারপরে একটা ট্যুর বাস্তবায়ন হয়। যেরকম আমাদের এই সাজেক ট্যুরের একটা গল্প আপনাদের বলি। আমি বছরের শেষে একটা বড় ছুটি পাই, বার্ষিক ছুটি। তো আমি ভাবলাম এই ছুটিটা আমি সাজেক যাব। আর যেই ভাবা সেই কাজ। সাজেক যাওয়ার আগে আমি অনেকেই বলি আলহামদুলিল্লাহ, যেমন রাসেল ভাইকে আমি বলার সাথে সাথে সে রাজি হয়ে গেছে। রাসেল ভাই থেকে আবার সাইফুল ভাই শুনছে, সাইফুল ভাই এসে বলছে আপনারা কি সাজেক যাইতেছেন, আমিও যাবো। আলহামদুলিল্লাহ 2টা বাইক হয়ে গেল, আর আমার বাইক 3টা বাইক। সবকিছু প্ল্যান প্রোগ্রাম মতনই চলতেছিল। তো যেদিন রাত্রে যাব তার আগের দিন রাত্রে আব্দুল হালিম ও আইসা বলতেছে যে ভাই আমিও যাব, আমার খুব যাইতে ইচ্ছা করতেছে। অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসা বন্ধ, তো হালিম সাহেব হুজুর সে বাড়ি যাবে, কিন্তু আমি আর আসিফ সাহেব সাজেক যাইতেছি এটা তার কাছে ভালো লাগতেছিল না। তাই সেও বললো যে ভাই আমিও বাড়ি যাওয়া ক্যান্সেল করে আমি সাজেক যেতে চাই। তো পরে বললাম আচ্ছা চলেন, কিন্তু সমস্যা হলো এরকম এখন কোনো বাইক নাই, 3টা বাইক 6জন মানুষ হয়ে গেছে। পরে
অনেক কষ্টে অনেক কাহিনীর পরে আশিকরে ফোন করলাম, আশিকরে রাজি করলাম। আশিকের বাইকের কাগজপাতি নাই, আশিকরে বললাম তো রনির গাড়ি নিয়ে আয়। তো রনির গাড়ি নিয়ে আশিক আসলো। পরবর্তীতে আমরা আলিশাকেও নিতে পারলাম, তাকে নিতে পেরে আমাদের কাছেও ভালো লাগছে, তার কাছেও ভালো লাগছে। একটা ট্যুরের পিছনে অনেক গল্প থাকে। হ্যাঁ, বলতে বলতে যে দাউদকান্দি ব্রিজ চলে আসছি। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রাইড করতেছে। সামনে সাইকেল ভাই আছে, তারপরে আশিক, তারপরে আমি, তারপরে আমার পিছনে রাসেল ভাই। আমি কিছুক্ষণ আগে বাইক চালু করার আগে বলছিলাম যে আমি সবার পিছনে থাকবো, কিন্তু রাসেল ভাই একটু ঠান্ডা মেজাজের রাইডার, তো তার পিছনে আমি চালাইতে পারতেছিলাম না, তাই আমি তাকে পিছনে রাইখা চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে বলতাম যে আল্লাহ, আমি কক্সবাজার যাব বিবাহের পরে আমার ওয়াইফকে নিয়ে। আল্লাহ তাআলা আমার মনের বাসনা কবুল করছে, আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। আর সাজেক যাওয়ার ব্যাপারে সবসময় যখন আমার মাথায় আসতো সাজেক, তখন আমি বলতাম যে আল্লাহ, আমার নিজের বাইক নিয়ে যেন আমি সাজেক যেতে পারি, চাঁদের গাড়িতে আমার সাজেক নিও না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটাও কবুল করতে যাইতে আছে। আলহামদুলিল্লাহ আমরা সাজেকের পথে আছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টুটা যেন সহি সালামতভাবে হয়। ভয় লাগে নি আমার, ভয় লাগে, ভয় লাগে নি আমার, ঠিক লাগে আমার। এইটা তো পুরো আগুনের ভিতর আছি, পাও কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, সারি পরিয়া কন্যা আমার চোখে জল মিশাইয়া শিলানা বিদায়, একবার লইলা গেল রাতে হইবা পরে আর ভাই মিয়ামি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিলাম। এখানে যাত্রা বিরতি শেষ করে আমরা এখন সামনের দিকে রওনা হচ্ছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট বিরতি হবে হলো বারোয়াঘাটে। রাত্রেবেলা অন্ধকার, বক্তা তো ওরকম ক্লিয়ার দেখা যাবে না, তাই বেশ একটা ভিডিও করতে আসছি না। ইনশাল্লাহ কালকে সকালের ভিউ দেখাবো ভাই, তাদেরকে ইনশাল্লাহ আঁকা পাকা পাহাড়ি রাস্তা কালকে ইনশাল্লাহ হবে ভাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহি সালামত ভাবে নিয়ে পৌঁছায়। দুইটা ট্রাক অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। বাইক ট্যুরের এক্সপিরিয়েন্স জি, এখনো তো ট্যুর শেষ হয় নাই, তাই না? শেষ হলে বলবেন। আলিশা, আমার এক্সপিরিয়েন্স হ্যাঁ, খুব ভালো, কিন্তু এই শর্টগুলা যখন কাজ করা হবে তখন আর আমি দেখতে পাবো না। রাসেল ভাই আগে কিভাবে চলে আসলেন ভাই, একটু ঘটনাটা বলেন। আগে আসি না, হ্যাঁ? তাড়াহুড়া কোনো নাই, রেস্ট কম কিন্তু রিল্যাক্স। ডায়লগটা সুন্দর, রেস্ট কম কিন্তু রিল্যাক্স। সাইফুল ভাই রাইড করে কিরকম ফিল পেলেন বলেন? আমি তো এখন ধরে নাস্তাও খাই নাই, কিন্তু এই রাইড নাস্তাও খাওয়ার মনে করেন যে এনার্জি শেষ হয় নাই। পরেরটা তো একবার সিক্স এই যে হলো
সাইফুল ভাই পিলিয়ন, হ্যাঁ মাজা ব্যথা করছে নি পিলিয়ন হিসেবে বসে? না ঠিক আছে, সুন্দরভাবে আসতে পারছি। পিলিয়নের আবার ব্যাগ ছিল পিছনে, সেই মজা।